হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহের বিজ্ঞাপন গল্প থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর। এর আগের ভিডিওতে আমরা বিবাহের বিজ্ঞাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তো তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটি দেখে নিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও এলে তার আপডেট তোমরা সকলের আগে পেয়ে যেতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করছি। বিবাহের বিজ্ঞাপন গল্প থেকে আজ আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। প্রথম প্রশ্ন দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে গল্পটির সময়কাল কোনটি? চৈত্র মাস দুপুর, বৈশাখ মাস গ্রীষ্মের সন্ধ্যা, আশ্বিন মাসের ভোর নাকি জ্যৈষ্ঠ মাসের মধ্যরাত্রি? তোমরা প্রত্যেকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের কতগুলি প্রশ্ন ঠিক হয়েছে। তো দেখো, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বৈশাখ মাস গ্রীষ্মের সন্ধ্যা। স্থান হচ্ছে গোড়া বাজার। এবং গল্পের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি একটি যুবককে, তার নাম রাম আওতার, বয়স 22 বছর। গোড়া বাজারটি কোথায় অবস্থিত? গাজীপুর। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলি মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে প্রথম পরিচ্ছেদের স্থান কোনটি? এইমাত্র আমি বললাম তোমাদের স্থান, বেনারস, এলাহাবাদ, গোড়াবাজার, গাজীপুর নাকি কলকাতা? সঠিক উত্তর গোড়াবাজার, গাজীপুরের গোড়াবাজার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতারের বয়স কত? রাম আওতার আমরা জানি গল্পে বলা হচ্ছে দ্বাবিংশতি বছর। তো দ্বাবিংশতি বছর বলতে 22 বছর হচ্ছে রাম আওতারের বা গল্পের মুখ্য চরিত্রের বয়স। নেক্সট প্রশ্ন, গল্পে রাম আওতার কোন পরীক্ষায় ফেল করেছিলেন? আগের যে ভিডিওটি আমরা দিয়েছি বিবাহের বিজ্ঞাপন, সেখানে এই প্রতিটি প্রশ্নের উত্তর একবার ভিডিওটি দেখলে এবং গল্পটি সম্পর্কে ওভারঅল ধারণা হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিয়ে তারপরে এই প্রশ্নের উত্তরগুলি করার চেষ্টা করো, তাহলে আশা করছি প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দিতে পারবে। তো এখানে ফেল করেছিলেন কোন পরীক্ষাতে? মেট্রিক, প্রবেশিকা, বিএ নাকি এমএ? তিনি ফেল করেছিলেন প্রবেশিকা পরীক্ষাতে, কিন্তু চিঠিতে লিখেছিলেন অন্য একটি পরীক্ষায় উনি ফেল করেছেন। সেইটি কোন পরীক্ষা? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কোন পরীক্ষায় তিনি ফেল করেছিলেন বলে চিঠিতে লিখেছিলেন। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতার কোথায় দাঁড়িয়েছিল? ছাদের বারান্দায়, সদর বারান্দায়, বৈঠকখানায় নাকি উঠানে? যে গোড়াবাজার বাড়ির প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি এই চারটির জায়গার মধ্যে কোথায় তিনি দাঁড়িয়েছিলেন? তিনি দাঁড়িয়েছিলেন সদর বারান্দায়। ঠিক আছে, সদর বারান্দায়। এবং সামনে দিয়ে যাচ্ছিল এক ফেরিওয়ালা গোলাপ ছড়ি বিক্রি করতে করতে। ঠিক আছে, এবং গোলাপ ছড়ির সাথে আরো বেশ কিছু জিনিস ছিল তার কাছে, গোলাপ খড়ি, নান খাটাই এবং সোহান হালুয়া। ঠিক আছে, এই তিনটি জিনিস সে বিক্রি করছিল। নেক্সট দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতারের ভৃত্যের নাম কি? নিতাই, চতুর্ভুজ, হরিচরণ নাকি মুকুন্দ? বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতারের ভৃত্যের নাম হচ্ছে চতুর্ভুজ ওরফে চতুরী। চতুর্ভুজ ওরফে চতুরী রাম আওতারের ভৃত্যের নাম। নেক্সট, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতারের ভাই মোহনলাল, তার বয়স কত ছিল? যে গোলাপ ছড়ি খাওয়ার জন্য জেদ করেছিল সেই মোহনলালের বয়স 4 বছর, 5 বছর, 6 বছর নাকি 7 বছর? তার বয়স ছিল 5 বছর। ঠিক আছে, 5 বছর বয়স ছিল। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে গোলাপ ছড়িওয়ালা কি বিক্রি করত? কি কি ছিল তার কাছে? লাড্ডু, গোলাপ ছড়ি, হালুয়া নাকি নান খাটাই? সঠিক উত্তর হচ্ছে তার কাছে এই যে চারটি অপশন আছে এর মধ্যে গোলাপ ছড়ি এবং নান খাটাই এই দুটিই ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে গোলাপ ছড়ি এবং নান খাটাই। ঠিক আছে, যদি পরীক্ষাতে এই প্রশ্নটি আসে তখন কেমন থাকবে তোমাদের? দেখো, হয় এখানে লাড্ডু ও হালুয়া থাকলো, এখানে গোলাপ ছড়ি ও নান খাটাই থাকলো, বা দুটি অপশন যদি দেওয়া থাকে এখানে দেওয়া থাকবে এ ও ডি সঠিক উত্তর বা বি ও ডি সঠিক উত্তর, এইরকম ভাবে দেওয়া থাকবে পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে গোলাপ ছড়ি এবং নান খাটাই। নেক্সট প্রশ্ন,
সংবাদপত্রের কোন অংশে বিজ্ঞাপনটি ছিল? রাজনীতির সংবাদে, চাকরির বিজ্ঞাপন অংশে, ঔষধের বিজ্ঞাপনের পাশে, নাকি খেলাধুলা বিভাগে? কোনখানে বিবাহের বিজ্ঞাপনটি ছিল? বিবাহের বিজ্ঞাপনটি ছিল হস্তিমার্কা ঔষধের বিজ্ঞাপনের পাশে। তাহলে সঠিক উত্তর হচ্ছে হস্তিমার্কা ঔষধের বিজ্ঞাপন। এখানে আমরা কি লিখব? হস্তিমার্কা ঔষধের বিজ্ঞাপনের পাশে। ঠিক আছে, নেক্সট, গল্পে কে বিজ্ঞাপনটি দিয়েছিল? বিজ্ঞাপনটি কে দিয়েছিল? কানহাইয়া লাল, মহাদেব মিশ্র, লালা মুরলীধর লাল, নাকি রাম আওতার? বিজ্ঞাপনটি দিয়েছিল লালা মুরলীধর লাল, যিনি স্থান বা ঠিকানা দিয়েছিলেন কেদারঘাট মহাদেব মিশ্রের বাড়ি থেকে তিনি এই বিজ্ঞাপনটি দিচ্ছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই গল্পে বিজ্ঞাপনে কন্যার বয়স কত বলা হয়েছিল? প্রার্থনা সমাজভুক্ত কন্যাটির বয়স 16 বছর, 17 বছর, 18 বছর, নাকি 20 বছর? কন্যাটির বয়স 17 বর্ষীয়া, অর্থাৎ 17 বছর বয়স। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কার কতগুলি হচ্ছে সেগুলো কিন্তু কাউন্ট করবে। বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতার কি লিখেছিল চিঠিতে পরীক্ষার বিষয়? একটু আগেই তোমাদেরকে যেটি কমেন্ট করতে বললাম সেই প্রশ্ন, সে মেট্রিক ফেল করেছে, সে বিএ ফেল করেছে, সে পাস করেছে, নাকি সে পড়াশোনা ছেড়ে দিয়েছে? সঠিক উত্তর, সে বিএ ফেল করেছে বলে চিঠিতে লিখেছিল। ঠিক আছে, সে লিখেছিল যে সে বিএ ফেল এবং শারীরিক অসুস্থতার জন্য সে ফেল করেছিল, সেটি চিঠিতে লিখেছিল। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই গল্পে রাম আওতার কাকে প্রার্থনা করেছিল চিঠিতে? কি প্রার্থনা করেছিল চিঠিতে হবে, কি প্রার্থনা করেছিল? একখানি ফটোগ্রাফ পাঠাতে বলেছিল, টাকার সহায়তা দিতে বলেছিল, বিলাতের খবর দিতে বলেছিল, যেহেতু তাকে বিলাতে মানে বিবাহের পর বিলাতে পাঠাতে ইচ্ছুক এটি জানিয়েছিল, তো বিলাতের খবর দিতে বলেছিল, নাকি বাড়ির ঠিকানা জানাতে বলেছিল? কি সঠিক উত্তর? একটি মনোজ্ঞ সুন্দর ছবি পাঠাতে বলেছিল, তাই না? একটি ফটোগ্রাফ পাঠাতে বলেছিল, যেখানে পার্সি মহিলাদের ধরনে পোশাক পরা একটি সুন্দরী যুবতীর ফটোগ্রাফ পাঠানো হয়েছিল রাম আওতারের কাছে। ঠিক আছে, তো একটি ফটোগ্রাফ পাঠাতে বলেছিল এবং এসেছিল একটি পত্র এবং তার সাথে একটি প্যাকেট। নেক্সট প্রশ্ন, রাম আওতার প্রথমে চিঠির শুরুতে কি লিখেছিল? শ্রী গুরুদেবায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী ঈশ্বর জয়তী, নাকি সুভাষিস? কি লিখেছিল? সে লিখেছিল প্রথমে লিখেছিল শ্রী শ্রী গণেশায় নমঃ, তারপরে গিয়ে কেটে দিয়ে লিখেছিল শ্রী শ্রী ঈশ্বর জয়তী। তাহলে সঠিক উত্তর শ্রী শ্রী গণেশায় নমঃ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতার শেষে কোন শব্দে চিঠি শুরু করেছিল? প্রথমে তো লিখেছিল শ্রী শ্রী গণেশায় নমঃ, সেটি কেটে দিয়ে লিখেছিল কি? শ্রী শ্রী ঈশ্বর জয়তী। ঠিক আছে, শ্রী শ্রী ঈশ্বর জয়তী। নেক্সট প্রশ্ন, গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের সময়কাল কি? প্রথম পরিচ্ছেদের সময়কাল দেখতে পাচ্ছি আমরা সন্ধ্যা, গ্রীষ্মের সন্ধ্যা, বৈশাখ মাস। দ্বিতীয় পরিচ্ছেদের সময়কাল, যেখানে স্থান বেনারস সিটি, বসে আছেন কে কে? কানহাইয়া লাল এবং যে মহাদেব মিশ্র গুন্ডা, ওই দুইজন বসেছিলেন কোথায়? দ্বীপ্রহর, সময়কাল দ্বীপ্রহর। ঠিক আছে, এবং তারা ওখানে বসে দাবা খেলছিলেন, তাই তো? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে দ্বিতীয় পরিচ্ছেদের স্থান কোথায়? কোথায় একটু আগেই বললাম, এলাহাবাদ, কেদারঘাট, লখনৌ, নাকি গাজীপুর? তারা বসেছিল কেদারঘাট বেনারস সিটিতে। তাহলে উত্তর অপশন বি। নেক্সট প্রশ্ন, গল্পে মহাদেব মিশ্র কে ছিলেন? কোন জমিদার, গুন্ডা, ব্যারিস্টার, নাকি ব্যবসায়ী? মহাদেব মিশ্র ছিলেন একজন প্রসিদ্ধ গুন্ডা, তো সঠিক উত্তর গুন্ডা। নেক্সট, বিবাহের বিজ্ঞাপন গল্পে লালা মুরলীধর কোথায় বদলি হয়েছিল? তিনি বদলি হয়ে কোথায় গিয়েছিলেন? দিল্লি, লখনৌ, এলাহাবাদ, নাকি কাশী? আমরা লালা মুরলীধর লালের ঠিকানা শেষে জানতে পেরেছি কোথায়। তিনি এখন বর্তমানে নকলৌ থাকেন বা নকলেতে থাকেন, অর্থাৎ লখনৌ বা নকলৌ। ঠিক আছে, তো সঠিক উত্তর অপশন বি। নেক্সট প্রশ্ন, গল্পে রাম আওতারের চিঠিতে লেখা ছিল সে কোথায় পড়েছে? কোথায় পড়েছে বলতে কোন কলেজে পড়েছে? কলকাতার কলেজে, এলাহাবাদ কলেজে, পাটনা কলেজে, নাকি কাশী বিশ্ববিদ্যালয়ে?
তিনি পড়েছেন এলাহাবাদ কলেজে পড়েছেন। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে লালা মুরলীধর লালের জামাই কে ছিলেন? গুন্ডা, ব্যারিস্টার, পুলিশ অফিসার নাকি ব্যবসায়ী? তিনি পেশায় ছিলেন একজন ব্যারিস্টার। ঠিক আছে, যে ব্যারিস্টার, যে সপ্তদশ বর্ষীয়া যে কন্যার বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তার বর্তমান স্বামী পেশায় ব্যারিস্টার। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে মহাদেব মিশ্র কোথা থেকে তসবির আনাতে চেয়েছিল? যে তসবির বা যে ছবি বা যে ফটোগ্রাফ রাম আওতারকে পাঠানো হয়েছিল, কোথা থেকে আনা হয়েছিল? চৌকের মোহাম্মদ খানের দোকান, বেনারস কলেজ থেকে, থিয়েটারের হল থেকে নাকি রেল স্টেশন থেকে? ছবিটি আনা হয়েছিল কোথা থেকে? চৌকের মোহাম্মদ খানের দোকান থেকে ছবিটি আনা হয়েছিল। নেক্সট প্রশ্ন, গল্পে মহাদেব মিশ্র কাকে ফটোগ্রাফ হিসাবে পাঠানোর পরিকল্পনা করেছিল বা কোন ছবি পাঠাতে চেয়েছিল? কোন একটি মেয়ের ছবি, পার্সি থিয়েটারের কোন এক অরাতের ছবি, নিজের ছবি নাকি কানহাইয়ালালের ছবি? অপশন দেখে বোঝা যাচ্ছে কোন পার্সি থিয়েটারের কোন অরাতের ছবি সে সুন্দরী মেয়ের ছবি হিসাবে পাঠাতে চেয়েছিল। ঠিক আছে, যার জন্য ছবিতে আমরা দেখতে পাই যে পার্সি মহিলাদের ধরনের শাড়ি পরা যে ছবিটি রাম আওতারের কাছে এসেছিল। নেক্সট প্রশ্ন, গল্পে রাম আওতারকে কি খাওয়ানোর পরিকল্পনা করা হয়? ভাং ও ধুতরার রস, মদ ও আফিম, দুধ ও ফল নাকি পান ও চা? কি খাওয়ানোর পরিকল্পনা প্রথমে করা হয়েছিল? তা হলো ভাং এবং ধুতুরার রস খাওয়ানো হবে বলে পরিকল্পনা হয়েছিল। ঠিক আছে, নেক্সট, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই গল্পে মহাদেব মিশ্রের দেহের বর্ণনা কেমন ছিল? মহাদেব মিশ্রের চেহারায় ক্ষীণ ও কালো, স্থূল ও গৌরবর্ণ, খাটো ও কৃষ্ণবর্ণ নাকি লম্বা ও শীর্ণ? মহাদেব মিশ্র গুন্ডা, ওনার চেহারার বর্ণনা হচ্ছে স্থূল ও গৌরবর্ণ। স্থূল ও গৌরবর্ণ, অপশন বি সঠিক উত্তর। নেক্সট, বিবাহের বিজ্ঞাপন গল্পে কানহাইয়া লালের দেহ কেমন ছিল? প্রথমত গেল তো মহাদেব মিশ্রের স্থূল এবং গৌরবর্ণ, কানহাইয়া লাল কেমন ছিল? স্থূল ছিল, ক্ষীণ কিন্তু বলিষ্ঠ ছিল, দুর্বল ও রোগা ছিল নাকি সাদা মানে পরিষ্কার ও মসৃণ ছিল? সঠিক উত্তর, সে ক্ষীণ ছিল মানে রোগা ছিল কিন্তু বলিষ্ঠ, তার চেহারায় বর্তমান বা চেহারাতেই বোঝা যাচ্ছে যে সে ক্ষীণ হলেও বলিষ্ঠ। ঠিক আছে, নেক্সট, এই গল্পের তৃতীয় পরিচ্ছেদের সময়কাল কোনটি? তৃতীয় পরিচ্ছেদের শুরুতে আমরা কি দেখতে পাই? সকাল, অপরাহ্ন, রাত্রি নাকি প্রভাত? তৃতীয় পরিচ্ছেদের সময়কাল হচ্ছে অপরাহ্ন। প্রথম পরিচ্ছেদের সময়কাল শেষ সন্ধ্যা, দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে দ্বিপ্রহর দিয়ে এবং তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে অপরাহ্ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, রাম আওতার কোথায় ধূমপান করছিলেন? ছাদে, উঠানে, বৈঠকখানায় নাকি ঘাটে? কোথায়? গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কোথায় ধূমপান করছিলেন উনি? বৈঠকখানাতে বসে। নেক্সট, গল্পে রাম আওতারের কাছে পত্রটি কদিন পরে এসেছিল? যে চিঠিটি মহাদেব মিশ্র পাঠিয়েছিল, আমরা জানি গল্পের চিঠির সংখ্যা কটি? দুটি, যার মধ্যে একটি রাম আওতার পাঠিয়েছিল মহাদেব মিশ্রের কাছে বা লালা মুরলীধর লালের নামে, যেটি মহাদেব মিশ্রের বাড়িতে গিয়ে পৌঁছায়, এবং পরিবর্তে লালা মুরলীধর নাম দিয়ে মহাদেব মিশ্র একটি চিঠি পাঠিয়েছিল রাম আওতারের কাছে। তো এই দুটি চিঠি, তো দ্বিতীয় যে চিঠিটি সেটি কদিন পরে এসেছিল? সেটি এসেছিল একদিন, দুদিন, 3 দিন নাকি 4 দিন? সেটি এসেছিল 2 দিন পর। ঠিক আছে, 2 দিন পর। নেক্সট প্রশ্ন, গল্পে মহাদেব মিশ্র পত্রে রাম আওতারকে কখন আসতে বলেছিল? শুক্রবার, শনিবার সন্ধ্যার গাড়িতে, রবিবার সকালে নাকি সোমবার দুপুরে? আমরা জানি গল্পে শনিবার দেখতে পাই যে সে বলছে যে একবার কাশীজি দর্শন করে আসি বলে আহারাদি শেষ করে সে রওনা দিচ্ছে রাম আওতার। তো শনিবার সন্ধ্যার গাড়িতে আসতে বলা হয়েছিল এবং সেটি চিঠিতেও লেখা ছিল। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে অপশন বি, শনিবার সন্ধ্যার গাড়িতে। নেক্সট প্রশ্ন, বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতারের যাত্রার আগে কি বলেছিল? শেষবার বাড়িতে কি বলে গিয়েছিল? একটু আগেই বললাম, বিলাত যাই, একবার কাশীজি দর্শন করিয়া আসি, বন্ধুর সঙ্গে দেখা করব নাকি কলকাতা যাই? উনি বলছেন একবার কাশীজি দর্শন করিয়া আসি। ঠিক আছে, এবং যার ফলেই পরবর্তীতে ওনার যে ওনার যে ভক্তি আছে সেই বিষয়ে একটা খ্যাতি তার জন্মে গিয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গল্পে রাম আওতার কত টাকা সঙ্গে নিয়েছিল? তা সে তো ভীষণ সাজগোজ করে যাচ্ছিল এবং বেশ কিছু ক্যাশ সঙ্গে নিয়েছিল। 100, 200, 150 নাকি 500? সঠিক উত্তর, তার কাছে ছিল 200 টাকা।
ঠিক আছে, 200 টাকা। নেক্সট, গল্পে কৃষ্ণ প্রসাদের আসল পরিচয় কি? যে নামের পরিচয় দেওয়া হয়েছিল, রাম অবতারকে এসে পরিচয় দিয়েছিল আমার নাম কৃষ্ণ প্রসাদ, তার আসল নাম কি? মহাদেব মিশ্র, কানহাইয়ালাল, মোহনলাল নাকি মুরলীধরলাল? কে এসেছিল? তার সঠিক নাম বা পরিচয় হচ্ছে কানহাইয়ালাল। ঠিক আছে, কানহাইয়ালাল। নেক্সট প্রশ্ন, গল্পে কাশীতে কিসের উৎসব ছিল? যেদিন রাম অবতার কাশীতে যাচ্ছেন সেদিন কিসের উৎসব ছিল? দোলযাত্রা, বৈশাখী পূর্ণিমা, জন্মাষ্টমী নাকি দীপাবলি? সেদিন ছিল কাশীতে বৈশাখী পূর্ণিমার জন্য ছোট দোল, তাই না? বৈশাখী পূর্ণিমা, গল্পের শুরুতেও আমরা দেখতে পাই যে বৈশাখ মাসের ঘটনা দিয়ে গল্পটি শুরু হচ্ছে, তাই তো? তো বৈশাখী পূর্ণিমা ছিল। নেক্সট, গল্পে বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম অবতারকে যে বাড়িতে আনা হয় সেই বাড়িটি কেমন ছিল? যে বাড়িটিতে আনা হয়েছিল, ইটের কুঁড়ে, প্রস্তর নির্মিত অট্টালিকা, কোনো মাটির ঘর নাকি কাঠের দোতলা? বাড়িটি ছিল একটি প্রস্তর নির্মিত অট্টালিকা। ঠিক আছে, প্রস্তর নির্মিত অট্টালিকা। নেক্সট প্রশ্ন, গল্পে রাম অবতারকে কি পানীয় দেওয়া হয়েছিল? তাকে খেতে কি দেওয়া হয়েছিল? চা, মদ, সিদ্ধি নাকি দুধ? তাকে নেশাগ্রস্ত করে তোলার জন্য বলা হয়েছিল যে আমাদের কাশীর মানুষেরা সিদ্ধির ভীষণ ভক্ত, তো এই বলে তাকে সিদ্ধি খেতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং তাতে কিছু মেশানো ছিল যার জন্য সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। নেক্সট, বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম অবতার ঘড়ি দেখে কোন সময় দেখেছিল? লাস্ট, যখন সে গান করছে এবং গানের শেষে বা পানীয় পান করার শেষে সে টাইম দেখছে ঘড়িতে কটা বাজে, রাত 8টা, রাত 9টা, সকাল 8টা নাকি দুপুর 12টা? সে দেখছে, লাস্ট দেখছে রাত 8টা। ঠিক আছে, রাত 8টা। পরের প্রশ্ন, গল্পে কানহাইয়ালাল রাম অবতারের কাছ থেকে কি কি নিয়েছিল? যে 4টি অপশন আছে খেয়াল করো, ঘড়ি, টাকা, আংটি, বই, পোশাক, ছবি। বই তার কাছে ছিল না, পোশাক ছিল, ছবিও ছিল না। টাকা, পত্র, চাবি। টাকা ছিল, পত্র, চাবি ছিল না। জুতো, জুতো ছিল, হেনা, পাখা, এই দুটো ছিল না। তাহলে লাস্ট উত্তর আসছে ঘড়ি, টাকা এবং আংটি, এই দুটি তার কাছে ছিল। ঠিক আছে, তো সঠিক উত্তর ঘড়ি, টাকা, আংটি, অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, বিবাহের বিজ্ঞাপন গল্পে শেষ পর্যন্ত রাম অবতারকে কি বেশে রেখে আসা হয়েছিল? একেবারে শেষে তার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর তাকে কি পরিয়ে রেখে আসা হয়েছিল বা কেমন সাজিয়ে রেখে আসা হয়েছিল? জমিদার, সাধু বা সন্ন্যাসীর বেশ, ফকির নাকি পাগল? তাকে সাধু বা সন্ন্যাসীর বেশ পরিধান করিয়ে, বেশ একটি ছিন্ন বস্ত্র পরিধান করিয়ে তাকে মান মন্দিরের দেউড়িতে শুইয়ে রেখে আসা হয়েছিল। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, সাধু বা সন্ন্যাসী। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম অবতারের গানের প্রথম পংক্তিটি কি ছিল? সে একটি গান করেছিল এবং এই গল্পে আমরা একটি গানের উল্লেখ পাই। গানটি কোনটি? দেখো, মেরে শ্যাম আও না, বতা দে সখী কौन गली गए मेरे शाम, রাম নাম সত্য है নাকি শাম সুনো হামারি? সঠিক উত্তর বতা দে সখী कौन गली गए मेरे शाम, এই গানটি। এবং এর পরের লাইনটি হলো, গোকুল ধুরি বৃন্দাবন ঢু বলে সে আর গানটি কমপ্লিট করতে পারেনি, সেখানেই অজ্ঞান হয়ে যায় বা চেতনা হারায়। ঠিক আছে, তো এই ছিল বিবাহের বিজ্ঞাপন গল্প থেকে প্রশ্ন উত্তর আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং আর কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও, নেক্সট বিষয়ের উপরে, সেগুলোও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর আপডেট সকলের আগে পাওয়ার জন্য।